দর্শক, সিডিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে নুরনগর হাউজিং ইলিয়াস ব্রাদার্স এর মাঠের গরুর বাজারে থেকে আমি যুক্ত হয়েছি হোসাইন আব্বাস। শুধু গরুর বাজার না, এখানে কোরবানির পশুর বাজারই। গরু, ছাগল, মহিষ সব ধরনের কোরবানির পশু এখানে পাওয়া যাচ্ছে। এই মাঠটি আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে জমে উঠেছে। বিভিন্ন ধরনের গরু, ছাগল এবং মহিষ এখানে পাওয়া যাবে। এবং আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এখানে একেবারে 30-40 হাজার টাকা থেকে শুরু করে একেবারে 20 লাখ টাকা, 30 লাখ টাকার পর্যন্ত গরু আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই গরুগুলো কোত্থেকে আসছে আমরা কথা বলবো যে এখানে যারা বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন আছেন তাদের তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি একেবারে অনেক লোকজন, তারা পরিবার পরিজন নিয়ে আসছেন। এখানে ছোট বড় সব ধরনের গরুই পাওয়া যাচ্ছে। আমরা একটু আগে কথা বলবো, এই বাজার কমিটির একজন আছেন। ভাই, এখানে গরু কি ধরনের আছে একটু বলেন। আমাদের এখানে ছোট বড় আল্লাহ রহমতে অনেক গরু আছে। 30,000 থেকে নিয়ে 15-20 লাখ টাকার মধ্যে, এবং অনেক বিরাট বিরাট গরু আছে। এখানে প্রচুর পরিমাণ সমাগম হয়েছে। কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, নাটোর, গোপালগঞ্জ এবং দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, চাপাই এবং কুমিল্লা এবং চট্টগ্রামে আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজার, চুরুতি এবং রৌসর এবং বাকলিয়ায় প্রচুর পরিমাণ ডেয়ারি ফার্ম হয়েছে। এখানে প্রচুর পরিমাণ সময় হয়েছে। আর এখানে যেভাবে দেখতেছি, এখানে বাংলাদেশের কোথাও কোনো গরু শর্ট পড়বে বা কমবে কোনো সম্ভাবনা নাই। প্রচুর পরিমাণ সবল আছে ইনশাল্লাহ। এখানে প্রচুর পরিমাণ আছে। সবাই আসবেন, সুন্দরভাবে গরু দিতে হবেন। পরিবেশ আছে এবং এখানে আইন শৃঙ্খলা বাড়ি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং গরু ব্যাপারের জন্য আমরা নৌকা ভাড়া, মাঠ ভাড়া, প্যান্ডেল ভাড়া এবং পানি, বিদ্যুৎ সব ফ্রি করে দিছি। অন্যান্য বাংলাদেশের সিডিএম মাইল পঞ্চায়েত সব জায়গায় নৌকা ভাড়া নিচ্ছে 50,000, 60,000, 30,000 নিচ্ছে। আমরা এটা সম্পূর্ণ মেয়র মহোদয় ডাক্তার সাদাবের অনুরোধে এবং মহানগর বিএনপির নেতার অনুরোধে আমরা এটা জনগণের স্বার্থে, ক্রেতার স্বার্থে, বিক্রেতার স্বার্থে আমরা ফ্রি ফ্রি করে দিয়েছি। সবাই আসবেন, সুন্দরভাবে পরিচিত পাবেন। মহিলার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, উনি যেমনটা বলছিলেন, মানে ওনার কথা অনুযায়ী এখানে দেশের সব জায়গা থেকে গরু এসেছে এবং সব ধরনের ছোট বড় এবং দেশের যে জায়গার গরু নিতে চাই সেটা পাওয়া যাবে, তাই নাকি? একটু বলেন। একেবারেই ঠিক, এটা সত্য কথা। এই দুর্নন হাউজিং এস্টেট ইলিয়াস ব্রাদার্সের মাঠের বিগত 17 বছর এখানে যে অত্যাচার করা হয়েছে, বিশেষ করে খাইন ডোগার অস্বাভাবিক টাকা নিয়ে কিশোরগঞ্জের উৎপাত ছিল। বর্তমান সরকার আসার পর এখানে অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ডাক্তার সাদাত হোসেনের প্রত্যক্ষ নির্দেশে এবং অনুরোধে এখানে বিশেষ আকর্ষণ হিসাবে খাইন, ডোগা, প্যান্ডল সহ সবকিছু এখানে ফ্রি করে দেওয়া হয়েছে। এবং আমি আশ্বস্ত করতে চাই, বিগত সময়ে চট্টগ্রামে 12টি অস্থায়ী হাট ছিল। এবার অস্থায়ী হাট কমিয়ে 6টি অস্থায়ী হাট করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলার সিটিএসবি, গোয়েন্দা বাহিনীর তৎপর রয়েছে। আমি মনে করি এখানে আমাদের গত বছর 7,000 গরুর টার্গেট ছিল, এটা অতিক্রম করেছে। এবার এখনো পর্যন্ত 10,000-এর অধিক গরু এখানে সমাগম হয়েছে। আমি আশা করি আজ এবং কালকের মধ্যে এখানে সর্বসাধারণের এখানে এসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আপনারা বাজার করতে পারবেন, এই আশ্বস্ত আমরা বাজার কমিটির পক্ষ থেকে করছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটা বলছিলেন তিনি যেমনটা বলছিলেন এখানে আসলে সব ধরনের গরু এখানে পাওয়া যাবে। এবং মহিষ, ছাগল থেকে শুরু করে সব ধরনের যেই কোরবানির পশু আছে, সব ধরনের কোরবানির পশু এখানে পাওয়া যাবে। আমরা একটু আপনাদেরকে দেখাই। একটা মহিষ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটি একদম পিঙ্ক কালারের, পুরো মহিষটাই পিঙ্ক। সেই বিষয়টা আমরা একটু দেখাই। এই মহিষটা কি পুরোটাই এই কালার? এটা কোন জায়গা থেকে আসছে? ফটিকছড়ি থেকে।
কয়টা আসছে এরকম? আচ্ছা, ওকে। একটু একটু ভাইয়া, একটু দর্শক, আমরা আপনাদেরকে একটি মহিষ দেখাচ্ছি। এই মহিষটি হচ্ছে পুরোটাই পিঙ্ক কালারের, যদিও বা তারা একটু গামছা দিয়ে ডেকে রেখেছেন। হয়তো এটা ভাইয়া গামছা দিয়ে ডেকে রাখার কারণ কি? আচ্ছা 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 আচ্ছা। মহিষটা আসলে অনেক বড়, সেজন্য এই মহিষটা পাগলামি করতেছিল, তাই তারা পানি দিয়ে গামছা দিয়ে ঢেকে রেখেছিল। একদম পিঙ্ক কালারের এই মহিষটি। আমরা একটু ওনার সাথে কথা বলি, যে ব্যাপারী আছেন। ভাই, আপনার মহিষটা কোন জায়গা থেকে আনছেন? ফরিদপুরের শাহনগর থেকে। আচ্ছা, এরকম মহিষ কয়টা আনছেন আপনি? 2টা। এগুলোর দাম কেমন ধরছেন? দাম ধরছে যে একটা নিলে এটা 6 লাখ, ওইটা 5.5 লাখ। আচ্ছা। আর দোনোটা যদি জোড়া মিলে নেয় একদম 10 লাখ টাকা, 10,000 টাকা দামের একটা খাসি ফ্রি। ও, সুন্দর। আচ্ছা, এগুলোতে কয় মণ হবে? এটা 10 মণ হবে, ওইটা 9.5 মণ হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি যেমনটা বলছিলেন, তিনি আসলে একটা দাম 6 লাখ, আরেকটার দাম 5 লাখ। এবং তারা দুইটা যদি কেউ একসাথে এই মহিষগুলো নেয়, পিঙ্ক কালারের মহিষগুলো, তাহলে একটি খাসি ফ্রি দিবেন বলছেন। ঠিক তেমনি এরকম অনেকগুলো বড় বড় গরু বা মহিষ, ছাগল এখানে আছেন। আমরা যদি আপনাদেরকে আরো কিছু বড় গরুর সংগ্রহ দেখাতে যাই, আহ, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাই। তবে তারা বলছিলেন যে বিগত বছরগুলোতে এখানে যেভাবে যেই ডোগাবাড়া বা বিভিন্ন ধরনের টাকা আদায় করা হয়েছিল, এবারে তেমন কোনো কিছু আদায় করা হচ্ছে না বলে জানিয়েছেন এই নুরনগর হাউজিং এর যে কর্তৃপক্ষ আছে তারা। আমরা দেখতে পাচ্ছি একেবারে বিশাল বিশাল গরু এখানে আছেন। সেই গরুগুলোর দামও হাঁকিয়েছেন কয়েক লাখ টাকা করে। একটু আগে যে দেখিয়েছিলাম আমরা আপনাদেরকে একটা মহিষ, সেই মহিষগুলো আসলে কয়েক সেই মহিষগুলো 6 লক্ষ টাকা করে দাম হাঁকানো হয়েছিল। আহ, ঠিক এরকমই গরু, ছাগল, বড় বড় মহিষগুলো এই নুরনগর হাউজিং এর মাঠে আছেন। এবং আমরা যদি আপনাদেরকে বলতে যাই, তাহলে গতবারের তুলনায় এবারে অনেক বেশি যে গরু, মহিষ, ছাগলের পরিমাণ আমরা দেখতে পেয়েছি। এবং এই বিশাল নুরনগর হাউজিং এর আবাসিকের মাঠ জুড়েই আছে এই গরু, ছাগল, মহিষগুলো। ভাই, আহ, আপনার গরুটা কোত্থেকে আনছেন একটু যদি বলতেন? আমরা গরু আনছি নতুন বীজ থেকে। নতুন বীজ কি খাওয়াচ্ছেন গরুকে? খাবার খাওয়াচ্ছি। কি 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 দিচ্ছেন এখানে? এখানে পুরা বসে দিচ্ছি, ছাইলে দিচ্ছি, আচ্ছা। পানি দিচ্ছি। দর্শক, একটা গরুকে তিনি, গরুর ব্যাপারী, তিনি খাবার খাওয়াচ্ছেন, এভাবেই পালন করছেন গরুগুলো, এবং সেগুলো শেষমেশ বিক্রি করে দিচ্ছেন কোরবানির পশুর জন্য, কোরবানির পশু হিসেবে। ঠিক আমরা আপনাদেরকে নুরনগর হাউজিং আবাসিকের যে মাঠ, সেখানে জমে উঠেছে একেবারে গরুর বাজারটি খুব ভালো করে জমে উঠেছে। একেবারে দেখতে পাচ্ছি হাজার হাজার গরু এখানে ভরপুর, এবং তারাও বলছিলেন যে এখানে দামটাও অনেকটা পর্যায়ে সহনীয়, এবং বিভিন্ন ধরনের গরু বিক্রি করতে বিভিন্ন ধরনের যে ডোগা বাড়া, খাইন বাড়া বলে, এই সবগুলো এখানে লাগবে না বলে আমাদেরকে কর্তৃপক্ষে যারা জানিয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনি গরু নিয়ে আসছেন? ভাইয়া, কোন জায়গা থেকে আসছেন? সাতকানিয়া থেকে। সাতকানিয়া থেকে। জি। কোন গরুটা আনছেন আপনি? আমার গরু এখানে 2-3টা আছে এগুলো। আচ্ছা, আপনার গরু এক একটার দাম কেমন দিচ্ছেন? দিছি 160 দিছি, 81 দিছি। আচ্ছা, বিভিন্ন দামে দিচ্ছেন। দিছি কয়টা গরু আনছেন? 3টা। একটাও বিক্রি করছেন? করি নাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, তিনি চট্টগ্রামের সাতকানিয়া থেকে এসেছেন। তিনি আসলে গরুর 3টে গরু নিয়ে এসেছেন। এক একটি গরুর এক এক দাম। হয়তো তার ন্যায্য যে প্রাপ্য টাকা, সেই টাকাটি পেলে হয়তো তিনি বিক্রি করে দিবেন। দর্শক, আমরা ঠিক দেখাচ্ছিলাম যে নুরনগর হাউজিং আবাসিকের মাঠ থেকে এখানে হাজার হাজার গরু যে আনছে বিক্রির উদ্দেশ্যে, এবং অনেকেই দেখছি পরিবার পরিজন নিয়ে এসে এখান থেকে গরু কিনে যাচ্ছেন, এবং আহ মহিষ কিনে যাচ্ছেন, ছাগল কিনে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একজন লোক তার পরিবার নিয়ে এসে এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যে গরু কিনে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে গরুর বাজার থেকে সর্বশেষ সংবাদ।